আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে বিভিন্ন রকম ডিজাইন, থাম্বনেল, ব্যানার, ফেসবুক ব্যানার বা ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার এগুলা কিভাবে বানানো যায়। তো চলুন আমরা আমাদের ক্যানভা অ্যাপটিতে চলে যাই। তো আমার এখানে ক্যানভা অ্যাপসটা ইনস্টল করা আছে। তো আপনাদের ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন, অথবা যে কোনো একটা ব্রাউজারে লিখবেন canva.com, তাহলেই চলে আসবে। তো আমার এই ব্রাউজারটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট। চাপ দিলে এখানে বিভিন্ন রকম টেমপ্লেট দেখতে পাচ্ছেন, কোনটা দিয়ে কি করা যায় সেটা এখানে আসবে। এডুকেশন, শিটস, ডক্স ফাইল আছে এখানে, তারপর হচ্ছে পার্সোনালিটিস, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিও এডিটর, এগুলা সব কাজে এটা দিয়ে করতে পারবেন। তো আমরা এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম। মেইন এটা 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 যেটা দেখাচ্ছে সেটা হোম। আর এখানে প্রজেক্ট দেওয়া আছে, টেমপ্লেট আছে, টেমপ্লেটে চাপ দিলে বিভিন্ন রকম টেমপ্লেট আসবে। তো এগুলা তো আমরা হচ্ছে আজকে টেমপ্লেট দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। এখন আমরা এখানে কোন টেমপ্লেটটা নিব সেটা আহ, বাছাই করতে হবে। তো আমরা সাপোজ ফেসবুক পেজের একটা টেমপ্লেট নিব। এখানে লিখবো আমরা ফেসবুক পেজ। ফেসবুক পেজ, এদিকে চলে আসছে ব্যানার বা কভার একটা নিলেই হবে। তো ফেসবুক পেজ ব্যানারটা আমরা নিয়ে নিলাম। তো এখানে অনেক টেমপ্লেট আছে। তো এখান থেকে যে কোনো একটা আমরা বাছাই করে নিব। তো যেহেতু আমার এটা প্রো অ্যাকাউন্ট, তো এখানে বা সবগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। আর যেটা ফ্রি অ্যাকাউন্ট সেটা দিয়ে সবগুলো এরকম কাজ করা যায় না, যেটা প্রো সেটা দিয়ে কাজ করা যাবে না। তো যদি আপনাদের কারো প্রো অ্যাকাউন্ট লাগে আমার কাছে যোগাযোগ করবেন, আমি অল্প টাকার বিনিময়ে প্রো অ্যাকাউন্টটা দিয়ে দিব। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, তো আমরা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে দিব। সাপোজ আমরা এটা নিয়ে নিব, এটা নিয়ে কাস্টমাইজ করতে পারবো। তো কাস্টমাইজ দিস টেমপ্লেটে চাপ দিলে এটা চলে আসবে। তো এখানে আসার পর তো আমরা এই যে যে টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছেন এইগুলাতে চাপ দিলেই বিভিন্ন রকম লেখা লেখা যাবে। এবং হচ্ছে এটা ইচ্ছা করলে চেঞ্জ করা যাবে। তো আমরা এটা সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে এইখানে যেটা আছে সেটা আমরা একটু উপরে নিয়ে নিই। এখানে নিচে আরেকটা দেওয়া আছে, এটা সহ নিয়ে নিব ভাবে। এগুলো বানানো যাবে, সেটা কিভাবে বানানো যায় এটা আমি দেখাবো। যেহেতু এটা আছে এটা আমি একটু দেখে নেই। এবার ধরে টান দিলে এটা এদিক সেদিক নাড়ানো যাবে। তো আমরা এখানে লেখাটা লিখতে পারবো। তো আমি সাপোজ একটা পেজের নাম দেব, লিখলাম হচ্ছে জান্নাত ফ্যাশন। জান্নাত ফ্যাশন দিয়ে দিলাম। তো এইগুলো চাইলে আমি একটু সরিয়ে দিতে পারবো এখানে। জান্নাত ফ্যাশন, এটা যেহেতু লেখাটা বড় হয়ে গেছে তো আমরা এটা একটু এরকম ভাবে টেন দিয়ে বড় করে নিতে পারবো। এবং এটা যেহেতু একটু বাঁকা, আমরা বাঁকা রাখবো, আমরা একটু সোজা করে ফেলবো। এভাবে এভাবে ধরে এটা সোজা করা যাবে। এই আমরা একটু সোজা করে নিলাম। এটা আরেকটু বড় করব, লেখাটা এটা মাঝখানে রেখে দিব। এখন এইটা ধরে একটু টান দিয়ে লম্বা করি, এবং এটা বেশি মোটা হয়ে গেছে এটাকে আমরা একটু চাপিয়ে নিব। এবার ধরে এখানে আচ্ছা, এটা 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 এভাবে একটু ছোট করতে হবে। কর্নারে ধরে এভাবে টান দিলে ছোট হয়ে যাবে। আর একটু ছোট করে নিই, ছোট করে একটু লম্বা করে দিব আমরা। ধরে একটু লম্বা করে দিব, বাস হয়ে গেল। এখন যেহেতু এটা বাঁকা আছে এটাকে আমরা এখানে ধরে আমরা এটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে এভাবে সোজা করতে পারবো। মোটামুটি সোজা হয়ে গেছে। আচ্ছা আমরা দেখি একবার বসিয়ে দিই এখানে। এটা মনে হয় একটু সোজা করতে হবে।
একটু সোজা করে নিই। বাস, এটা সোজা করে নিলাম। এটা মনে মাঝামাঝি হয় নাই, অথবা একটু চাইলে আর একটু বড় করা যাবে। বাস, এভাবে বড় করে আমরা এখানে রেখে দিব। একটু বড় করে দেবো, জান্নাত ফ্যাশন। এখন আমরা যদি এইটাকে বোল্ড হয়তো করা আছে, বোল্ড না করলে এখানে চাপ দিলে এটা চিকন হবে, তো আমরা বোল্টই রাখবো এখানে। বোল্ড বা মোটা বা চিকন করা যাবে। এবং কালার যেটা আছে সেটা যদি আপনারা না চান অন্য কালার দেওয়া যাবে। এখানে কালো, কালো করা যাবে। সাদা, আচ্ছা লালের মধ্যে সাদাটা মানে ভালো হয়, তো আমরা সাদাটা রেখে দিলাম। তো নামটা চেঞ্জ করব। এখানে আরেকটা টেমপ্লেট আছে, নিচেরটাকে সরিয়ে নেব, এদিকে রাখবো এটা। তারপর হচ্ছে লেখাটা আমরা আনবো, এখানে কালো ছিল এই জন্য এরকম বসে আছে। তো এখানেও আমরা দিব হচ্ছে জান্নাত ফ্যাশন, উপরে দিছে জান্নাত ফ্যাশন, তো এটা আমরা দিব হচ্ছে নিউ কালেকশন। নিউ কালেকশন দিয়ে দিলাম। তো এটাকে আমরা একটু ছোট করতে পারি, ছোট করে এভাবে একটু লম্বা করে দেব, তাহলে এইভাবে এটা বসে যাবে। ফ্রেমটা একটু ছোট করে দিই, এটা ধরে ছোট করা যাবে। নিউ কালেকশনটা আমরা উপরে ফ্রেম থেকে একটু ছোট রাখবো। তো আমরা চাই এটাকে চাবো যে একটু, এই যে এরকম চার কোণা আছে না, এটাকে আমরা একটু চাইলে চাপাইতে পারি। সেটা কই থেকে করবো, এখানে যাব, এখানে যে এটা আমরা একটু এভাবে এরকম একটু বাড়িয়ে দিলে এটা এভাবে চারদিকে একটু অ্যাঙ্গেল হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। তো আমরা একটু রাউন্ড শেপ করে দিলাম, এখন দেখতে হয়তো ভালো লাগতেছে। এটা চাইলে আমরা করতে পারি। মেইনটে চাপ দিব, এখানে যাব, যাওয়ার পরে এদিকে একটু চাপাই দিলে এটাও রাউন্ড একটু শেপ হয়ে যাবে। এখানে যদি চান কিছু লিখলে লিখতে পারেন। আমরা এখানে লিখে দিব শাড়ি, থ্রি পিস, যেহেতু এটা একটা লেডিস পেজের শাড়ি থ্রি পিস, বা এখানে দিব হচ্ছে টু পিসটাকে দিয়ে দিব টু পিস, টু পিস, থ্রি পিস অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল দিলাম। আমাদের এখানে এগুলো পাওয়া যায়, শাড়ি টু পিস থ্রি পিস অ্যাভেলেবেল। তো আমরা এইটাই দিতে পারি হচ্ছে অর্ডার নাও, এটা লিখতে পারি অর্ডার নাও, অর্ডার। এভাবে সরাইতে পারবো। এটা একটু ফ্রেমটা ছোট হয়ে গেছে, একটু বড় করতে পারবো এবার টান দিয়ে, বড় করে এটা এভাবে মাঝে রেখে দেব। ডাব্লিউ হবে অর্ডার নাও।
এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন অথবা একটু সরিয়ে দিকে রাখতে পারবেন। এটা সরিয়ে একটু দিকে দিয়ে দিলাম। তো আমরা এখানে ছবির যে ফ্রেমটা আছে এখানে আমরা একটা ছবি দিয়ে দিব। যেহেতু এখানে লেডিস কালেকশন, তো আমরা এটা রাখবো না, এখানে অন্য একটা ছবি দেব। তো ফ্রেম যেটা সেটাই থাকবে, দেখি কি ছবি দেওয়া যায়। তো ছবি দেওয়ার জন্য আমরা হচ্ছে আপলোডে চলে যাব। আপলোডে আসলে এখানে নতুন করে ছবি আনতে পারবো না, অথবা দেখি আমার কোনো ছবি আছে কিনা। তো আমরা যেহেতু এখানে একটা শাড়ি কালেকশন, বা আমরা এটা দিলে দিতে পারি বা এটা দিয়ে দিব। সাপোজ আমরা এটা দিয়ে দিলাম, টান দিয়ে এখানে ধরে বসিয়ে দিলে এখানে চলে আসবে। তো এইটা মনে হয় প্রয়োজন না, এটা আমরা সরিয়ে দিব, এখানে এডিট করলে চলে যাবে। আমরা যদি এটাকে পিছনে পাঠাই তাহলে চাপ দিব, লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ড দিলে কি হয়, আবার লেয়ারে যাব, লেয়ার, সেন্ড টু ব্যাকে দিলে আচ্ছা এটা ব্যাকে চলে যায়। এভাবে আমরা ব্যাকে বাই করতে পারবো। আমরা তো ব্যাকে দিব না, আমরা পূর্বের ইয়ে চলে যাব, তো আবার এভাবে দিতে হবে। আচ্ছা আমরা এটা ফুল করে দিই, হ্যাঁ এটা ফুল থাকবে এভাবে, এটা ফুল থাকবে। তো যদি আপনারা চান এখানে কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য এখানে চাপ দিতে হবে, এই যে কালার দেখতেছেন এই কালার থেকে যে কোনো কালার আপনারা দিতে পারবেন। লাল দিলে হয়তো আহ, এখানে লালটা দিলে দিতে পারেন, সাদা এরকম হবে, অন্য কালার দেখতে পারেন, এভাবে কালার গুলো চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার এখানে দিতে পারবেন। তো আমি যেটা ছিল সেটাই থাকবে, কালোটাই দিয়ে দিলাম, কালোটাই থাকবে। এখানে আরো অনেক কাজ আছে, এখানে টেক্সট লিখতে পারবেন, এখান থেকে চাপ দিলে যে কোনো একটা টেক্সট লেখা যাবে। টেক্সটের আবার এখানে হেডিং আছে, সাব হেডিং আছে। তো হেডিং এ চাপ দিলে এখানে এরকম ভাবে লেখার একটা হচ্ছে হেডিং চলে আসবে। তো আমরা আপাতত এটা কিছু লিখবো না, যেগুলো আছে সেগুলো দিয়ে চালাবো। তো এটা চাইলে আপনারা কেটে দিতে পারবেন, এখানে ডিলিট দিলেই কেটে যাবে। এটা সাব হেডিং মানে একটু এরকম ছোট করে আসলে এইভাবে আনতে পারবেন। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে আপলোড, দেখালাম যে আপলোড মানে যে কোনো একটা ছবি এখান থেকে আপলোড করতে পারবেন। এলিমেন্ট হচ্ছে এখান থেকে যে কোনো রকম এলিমেন্ট পাবেন, যেমন এই যে এরকম শেপ, এই আমরা হচ্ছে এই শেপটা নিলে নিয়ে কাজ করতে পারবো। এটাকে লম্বা করে এখানে লেখা লিখতে পারবো, বা এটাকে ছোট করতে পারবো, এরকম শেপ দিতে পারবো। আমরা যদি এই লেখাটাকে শেপ দিই এভাবে, এভাবে শেপ দিতে পারবো, একটু ছোট করতে পারবো, আরো চাপাতে পারবো, এরকম চাইলে শেপ দিতে পারবেন। তো লেখাটাকে হচ্ছে ধরে একটু উপরে নেওয়া যাবে, মাঝামাঝি বসাতে পারবেন এভাবে, এবং চাইলে শেপটাকে আবার আগের মতো করে এভাবে একটা রাউন্ড দিতে পারবেন। সেটার জন্য আবার এখানে যাইতে হবে, যার পর আমরা এটা একটু এভাবে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। এইটাকেও শেপটাকেও আমরা এভাবে করে দিব। ওটা লেখার শেপ, এটাকে ধরে এখানে আমরা একটু এই সবগুলো এরকম ভাবে করে দেওয়া যাবে। তো এখানে শেপ আছে, এখানে হচ্ছে এগুলো ফ্রেম, এটা ফ্রেম এগুলো এখানে। তারপর আপনার হচ্ছে এখানেও অসংখ্য হচ্ছে ব্রেকগ্রাউন্ড আছে, ব্রেকগ্রাউন্ড গুলো চাইলে দিতে পারবেন। আপনার হচ্ছে যদি একটা নতুন করে একটা লেখার জন্য একটা ফ্রেম নেন, তাহলে এখান থেকে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর উপরে লিখতে পারবেন। এবং এখানে লিখে লিখে অনেক কিছু আনা যাবে, যে যেটা লিখবেন সেটা, যদি কোনো একটা টিক মার্ক লাগে তাহলে আমরা টিক দিব, টিক, টিকটক, টিকটক আবার টিকটক কি চলে আসবে, আমরা হচ্ছে এখানে টিক দিয়ে এন্টার দিলেই এরকম টিক চলে আসবে। এখানে এগুলা বসিয়ে বসিয়ে কাজ করা যাবে।
এটা ছোট করা যাবে। আবার এখানে টিকের কালারটা চাইলে চেঞ্জ করতে পারবো। এবার টিকের কালার চেঞ্জ করা যাবে, তো আমরা টিক দিব না, অন্য লেখাতে এরকম টিক দেওয়া যায়। এরকম অসংখ্য হচ্ছে টেমপ্লেট এখানে আপনারা পেয়ে যাবেন। তারপর কোন একটা লেখা আর চাইলে আপনার হচ্ছে এটার ফন্ট আছে, ফন্ট গুলো এখানে চেঞ্জ করতে পারবেন। যেমন এটা দেওয়া আছে, আমরা এখানে চাপ দিলে ফন্ট চেঞ্জ হবে, এখানে চাপ দিলে ফন্ট আরো মোটা হবে, চেঞ্জ হবে। তো যেটা দেওয়া আছে আমরা সেটাই রেখে দিব, পপিন্স আমরা পপিন্স রেখে দিব। তো এরকম ভাবে ফন্ট গুলো এখান থেকে দিতে পারবেন। আবার লেখার হচ্ছে এখান থেকে আপনার লেখাটাকে বড় করতে পারবেন বা টেনেও বড় করতে পারবেন। এটা হচ্ছে লেখার টেক্সট কালার, লেখার কালারটা এটা আলোচনা করেছি। এটা হচ্ছে বোল্ড করা বা চিকন করা, আমরা এটাকে চাইলে বোল্ড করতে পারবো, তো এটা বোল্ড করে দিলাম। তারপর এখানে আরো কিছু কাজ আছে, যেমন এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা হচ্ছে কি, আপনি এটাকে মানে অনেকগুলো লাইন থাকলে দেখাইতে পারতাম, মানে এভাবে চাপ দিলে সামনে পিছনে হবে। এইখানে চাপ দিলে হচ্ছে এটা এটা এখানে লাগবে না, ডট বা নাম্বার বা এরকম ভাবে এখানে ফোটার দরকার নাই, তো আমরা এটা উঠিয়ে দিব। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে মানে একটু কম বেশি করে এরকম লেখাটা হালকা গাঢ় হয়, এটা অনেক সময় লাগে, এটা একটু দেখবেন। এখানে অ্যানিমেশন মানে এরকম ভিডিওর মতো অ্যানিমেশন দেওয়া যাবে, লেখাটা একটু সরবে, এরকম ভাবে দিলে সরবে। তো এটা কোনো একটা ভিডিওর মতো বানালে আমরা এটা বানাতে পারবেন। এখন ধরেন আপনার এখানে ডিজাইন শেষ, তো ডিজাইনের পরে যদি আপনি এটা সেভ করতে চান তাহলে সেভ করতে পারবেন। সেভ করার জন্য শেয়ার অপশন যেতে হবে, এখানে এখানে যে আপনার হচ্ছে এই ডাউনলোড অপশনটা যে ডাউনলোড করলেই এখানে চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো যদি ভিডিও থেকে সামান্যতম আপনার উপকার হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।